সংসার জীবন শুরু করার প্রথমেই আপনাদের ভাইয়ার কাছ থেকে মহামূল্যবান একটা সম্পদ পেয়েছিলাম আমি। সেই সম্পদটা আজও স্মৃতি হিসেবে আমার সংসারে আছে। সেই সম্পদটা দিয়ে আমি কি কি কাজ করেছিলাম বা কেনই বা আপনাদের ভাইয়া সেই সম্পদ আমাকে উপহার করেছিল, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টির দিনে মজার মজার ভর্তা তৈরি করতে কার না ভালো লাগে। এই যে আপনাদের ভাইয়ার মহামূল্যবান সম্পদ পাটা পুতা, সবাই তো বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ির শাশুড়ির হাতে স্মৃতি কিংবা মায়ের হাতে স্মৃতি মানে ঘরে রাখতে পছন্দ করে বা রাখে আছে। আমার হলো এটা আপনাদের ভাইয়ার সংসার জীবনের প্রথম দেওয়া একটা মহামূল্যবান সম্পদ পাটা পুতা। কারণ কি জানেন, আমরা দুজনই ভোজন রসিক। আপনাদের ভাইয়াও ভর্তা পছন্দ করে, আমিও ভর্তা পছন্দ করি। তাই ভর্তা খেতে হলে তো প্রথমেই পাটার দরকার। আর আমি যেহেতু রান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর রান্নার পরিপূর্ণ টেস্ট আনার জন্য পাটা পুতা অবশ্যই লাগবে মশলা বাটার জন্য। কারণ বাটা মশলার তরকারি রান্নার টেস্ট আপনি কখনো গুঁড়া মশলা দিয়ে পাবেন না। তাই আমি সংসার জীবনের একদম প্রথমেই আপনাদের ভাইয়াকে দিয়ে পাটাটা কিনিয়েছি। আপনাদের ভাইও আমাকে কিনে দিয়েছিল। আমি খুব খুশি হয়েছি এই পাটা পেয়ে। কারণ এই পাটা দিয়ে আমি অনেক রকমের ভর্তা তৈরি করতাম কিংবা সব মশলা আমি পাটায় বেটে রান্না করতাম, যেটা নাকি আপনাদের ভাইয়া খেয়ে অনেক বেশি পছন্দ করত। যাই হোক, এবার বর্তমানে আসি। বর্তমানে আসলে পাটা দিয়ে একদমই কাজ করা হয় না। যেহেতু আমরা এখন যান্ত্রিক হয়ে গিয়েছি, অলস হয়ে গিয়েছি, ডিজিটাল বাংলাদেশ, তাই এখন ব্লেন্ডার জারি ভর্তাটাও তৈরি করে ফেলি। আজকে ভাবলাম যে না, আর ফাঁকি ঝুঁকি না, আপনাদের ভাইয়াকে সেই প্রথম দিনের সেই টেস্টটা দেওয়ার জন্য পাটা পুতা নিয়েছি। আজকে পাটায় পিটে মানে বেটি ভর্তা করব। আজকে ভর্তা করেছিলাম সরিষার ভর্তা, আর হলো একদম চেপা শুটকির ভর্তা। এটা হলো বাঁশপাতার চেপা। অনেকটা ভর্তা একসঙ্গে করেছি। যেহেতু পাটায় সবসময় ভর্তা করা হয় না, তাই আজকে ভাবলাম যে পাটায় ভর্তা যেহেতু করব একটু বেশি করেই করি। আর ভিডিওর প্রথমেই দেখেছেন আমার ময়না আমার কষ্ট একটু কম হওয়ার জন্য সে ব্লেন্ডারের জারে মরিচগুলো একটু গুঁড়া করে দিয়েছে। যেহেতু মরিচের বিচি পাটায় পিষে এটা মিহি করতে অনেকটা কষ্ট হবে, সেজন্য ব্লেন্ডারের জারে গুঁড়া করে তারপরে ভর্তাটা পাটায় বেটেছি। যাই হোক, ভর্তা তৈরি করার পরে সবাই খেয়েছে। অবশেষে আমিও বসছি খাওয়ার জন্য। সরিষার ভর্তা খেয়েই দেখেন নাকে ঝাঁজে একদম শ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা একদম দেশি সরিষা ছিল। কালো সরিষাটার মনে হয় একটু ঝাঁজ বেশি থাকে। গরম গরম ভাতের সাথে এই সরিষার ভর্তা দিয়ে যখন মুখে দিয়েছিলাম, অসাধারণ মজা লাগছিল। আর বাহিরেও ঝিরঝির বৃষ্টি পড়ছিল। আসলে ভর্তা দিয়ে খেতে মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু সব রান্নার চাইতে আমি মনে করি ভর্তা তৈরি করা অনেক ঝামেলার এবং কষ্টের। পাটা দিয়ে এখন বাটাবাটির কাজ তো তেমন একটা করি না, কিন্তু আজকে করতে গিয়ে দেখেছি যে বসে বসে পাটায় বাটাটা অনেকটা কষ্ট লেগেছে। সরিষা দানা মিহি করা কিংবা মরিচের বিচি মিহি করা এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।